দর্শক বন্ধুরা, এই যে গাছের যে ফলনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের ফলনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ফলগুলো কিন্তু চকচক করতেছে। এটা একটা গ্রিন লেডি জাতের পেঁপে। আর এই গাছটা এত সুন্দর ফলন দেওয়ার মূল বিষয়টা হচ্ছে এই গাছের পাতা। এই গাছটা আসলে রোগ মুক্ত। দেখেন প্রত্যেকটা পাতা, ভিতরের পাতাগুলো দেখেন। এই পাতাটা দেখেই কিন্তু আপনি গাছের কোন রোগে আক্রান্ত সেটা বুঝতে পারবেন। আপনার গাছ যদি, পাতাটা যদি মূলত সুস্থ থাকে তাহলেই কিন্তু আপনার গাছ এরকম একটা ফলন দিবে। আর আপনি যদি বাণিজ্যিকভাবে, যারা নতুন উদ্যোক্তা আছে, বাণিজ্যিকভাবে যদি আপনি বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে চান, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ রাখাটা খুবই প্রয়োজনীয়। তা না হলে কিন্তু আপনি বাণিজ্যিকভাবে করে খুব একটা লাভের মুখ দেখতে পাবেন না। তাই বন্ধুরা, আমি এই 4 মাস 3 মাস বয়সের গাছের, আপনারা সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, খুলনা, যশোর, আপনার ভোলা, তারপর হচ্ছে পটুয়াখালী, বিশেষ করে আপনার এই যে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, এইগুলো থেকে আমার বিশেষ করে বেশি ফোন আসে। বগুড়া থেকেও ফোন আসে যে ভাই আমার পেঁপে গাছের পাতা কুকড়িয়ে যাচ্ছে, টোবাকো মোজাইক ভাইরাস যে আক্রমণ সেইটা। দর্শক বন্ধুরা, এখন আমি কথা বলবো, আপনাদের গাছে যদি ভাইরাসের আক্রমণ অর্থাৎ পোকার আক্রমণ বেড়ে গিয়ে যদি মোজাইক ভাইরাসের আক্রমণটা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা হতে পারে এবং তার প্রতিকার নিয়ে আমি আজকে কথা বলবো। দর্শক বন্ধুরা, ভালো যদি ফলন এরকম পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এই ভাইরাসের আক্রমণ থেকে গাছটাকে রক্ষা করতে হবে। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনার গাছ ভাইরাসে আক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে আপনার গাছের চেহারাটা কেমন এবং ফলনটা কিভাবে কমে আসে। এগুলো হচ্ছে ভাইরাস লাগছে, ওই যে টোবাকো মোজাইক ভাইরাস আছে, সেই ভাইরাসগুলো লাগছে, পুরো বাগানটাকে ধ্বংস করে দিছে। দেখেন, প্রথমে 1টা 2টা করে লাগছে, তারপর আস্তে আস্তে লাগতে লাগতে শক্তিশালী যত গাছ ছিল, এই যেগুলো অত্যন্ত শক্তিশালী গাছ ছিল, এই গাছগুলোতেও লেগে গেছে। এই হচ্ছে আপনার টোবাকো মোজাইক ভাইরাস। যদি আপনার বাগানে লাগে তাহলে সেক্ষেত্রে বাগানের চিত্র কিন্তু এরকম হয়ে যাবে দর্শক বন্ধুরা। তাই বিষয়টি হেলায় ফেলায় নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি পেঁপে চাষ করে লাভ করতে চান তাহলে অবশ্যই আপনার এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এই চিত্র থেকে বাঁচতে হবে। দেখেন, এই চিত্র যদি আপনার বাগানে লেগে যায় তাহলে আপনার বাগান প্রজেক্ট, যেখানে পেঁপে চাষ অত্যন্ত লাভজনক একটা চাষ, হ্যাঁ, সেখানে কিন্তু আপনার পেঁপের প্রজেক্টটা কিন্তু 100% লস হবে। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মাস 5 মাস বয়সের, এইটা কিন্তু 3 মাস বয়স, এই সময়টাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লাগে। 3 মাস বয়স যখন আপনার গাছে যখন হালকা করে ফুল আসবে, গাছের খাদ্যর চাহিদা যখন অত্যন্ত বেড়ে যাবে, তখনই কিন্তু এই যে ভাইরাসের আক্রমণটা এইভাবে চলে আসবে। তখনই এরকম ভাইরাসের আক্রমণ চলে আসবে। ঠিক বয়স 2-3 মাস, যখন 3 মাস বয়স, ওই সময় কিন্তু এই ভাইরাসের আক্রমণটা বেড়ে যায়। এই যে দেখেন গাছের কি চিত্র। এই গাছের আর ব্যাক আনা সম্ভব, কিন্তু সঠিক পরিচর্যা এবং ধৈর্যের ব্যাপার। কারণ আপনি সঠিক পরিচর্যা করবেন, কারণ এই গাছগুলোর চিত্র এরকম সুস্থ করতে প্রায় আপনার 25 দিন, 20-25 দিন সময় লাগে। তো আপনার সঠিক পরিচর্যা যদি 20-25 দিন করা যায়, এরকম গাছও কিন্তু সুস্থ বা ব্যাক আনা সম্ভব। এই যে দেখেন পাতাগুলার কি অবস্থা। আপনার পেঁপের পাতা যখন এরকম চিত্র চলে আসবে, তখন আপনি বুঝবেন যে আপনার গাছ পেঁপের যে মোজাইক ভাইরাস আক্রমণ, সেটা কিন্তু চূড়ান্ত মাত্রায় চলে গেছে। দেখেন গাছের মাথাটা কিন্তু কোনো আগায় কোনো পাতা নাই। এটা হচ্ছে পেঁপের গাছের যে ভাইরাস চূড়ান্ত পর্যায়ে। দ্বিতীয়বার কিন্তু উনি প্রায় লস খাইছে। প্রথমবার লস খাইছে, কিন্তু দ্বিতীয়বার ওনার কিছু টাকা উঠছে। কিন্তু তৃতীয়বার যখন আমরা এই গ্রিন এগ্রোর সাথে যুক্ত হয়েছে, তখন কিন্তু দেখেন তার ফলটা। আমাদের অফিসারগুলা অত্যন্ত দক্ষ, তারা পাতা থেকে শুরু করে সমস্ত এই যে বেডের যে বিষয়গুলো, সবকিছুই কিন্তু সার ব্যবস্থাপনা, কি পরিমাণে সার প্রত্যেকটা গাছে কিভাবে দিতে হবে, কিভাবে দিলে গাছের খরচটা কমে যাবে, তারপর হচ্ছে কিভাবে আপনার গাছটা, এই যে দেখছি চকচকা, এই ফলটা কিন্তু চকচকা আসার কথা ছিল না, এই ফলটা কিন্তু চকচক হয়েছে আমাদের যে শিডিউল স্প্রে মেনটেন করছি এবং সার ব্যবস্থাপনা। তারপর হচ্ছে এই যে গাছের দেখেন প্রত্যেকটা কিন্তু ফল, কিন্তু প্রত্যেকটা ফুলই কিন্তু ফলে সেট হয়েছে, প্রত্যেকটা
ফলের আকারও কিন্তু ঠিক আছে। এই সবগুলা ঠিক রাখার জন্য কিন্তু আলাদা আলাদা সার ব্যবস্থাপনা আমরা মেনটেন করি এবং সেই পরামর্শগুলো আমরা গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আমরা প্রদান করে আসছি। সারা বাংলাদেশ আমরা অনলাইনের মাধ্যমে সেবা প্রদান করে থাকি।